আমরা যখন কোনো নতুন স্মার্টফোন কিনি, একটু দামি স্মার্টফোন, সেখানে দেখবে লেখা থাকে এআই পাওয়ার্ড ক্যামেরা, এআই পাওয়ার্ড প্রসেসর, নিউরাল ইঞ্জিন, ডিএনএন। হ্যাঁ, আজকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে বলতে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বলবো আমাদের স্মার্টফোনে এআই এর কি ইউজ হয়, আর এআইটা আমাদের স্মার্টফোনে কোথায় কিভাবে ইউজ হচ্ছে, আর কেনই বা আমাদের এআই যুক্ত ফোন কেনা উচিত। কি কি সুবিধা এখানে আছে? অনেক সুবিধা আছে এখানে, তোমাদের সবার জানা উচিত। আর কি কি সুবিধা আছে সেটা আজকে আমি তোমাদেরকে ফুল ডেসক্রাইব করে বলবো। ওকে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে আমাদের মোবাইল ফোনে এআই এর যেটা ইউজ হয়েছিল, আমি কিন্তু প্রথমের কথা বলছি। ওকে, সবার প্রথমে যেটা ইউজ হয়েছিল সেটা হলো এআই বেস ভয়েস অ্যাসিস্ট্যান্ট, বিক্সবি, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট। যে অ্যাসিস্ট্যান্টই তুমি তোমার মোবাইল ফোনে ইউজ করো সবগুলোতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয়েছে, এআই ইউজ হয়েছে। তো এখানে সব থেকে বড় প্রশ্ন হলো এখানে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ হয়, তাই তো? তো দেখো, ফার্স্ট অফ অল বলি, তোমরা যখন হে গুগল বা হে সিরি বা এরকম টাইপসের কোনো কিছু বলো, বা গুগল অ্যাসিস্ট্যান্টে গিয়ে যখন কোনো কিছু সার্চ করার জন্য নিজের মুখে বলো, তখন তোমার ফোন এটা শোনে এবং তোমার অ্যাকোস্টিকটাকে ক্যাপচার করে এটা অ্যানালাইসিস করে যে তুমি কি আদৌ যেটা সার্চ করছো, মানে যেটা সার্চ করার জন্য তোমার মুখে বললে সেটাকে আদৌ ওটাই বললে, মানে হে গুগল বা হে সিরি বা যেটা বললে আদৌ কি সেই জিনিসটা বললে, অ্যাকচুয়ালি কি ওই জিনিসটাই তুমি বললে, এটাই অ্যানালাইসিস করে। মানে তুমি যেটা বললে সেটা সঠিকভাবে অ্যানালাইসিস করে। ওকে, তো এখান থেকে এটার অ্যাকোস্টিক সিগন্যালটাকে টেক্সটে কনভার্ট করে। তুমি যখন তোমার মুখে কোনো কিছু বলো গুগল অ্যাসিস্ট্যান্টে, তখন দেখবে তুমি যেটা বলছো সেটা ওখানে লেখা উঠছে। তো এটাকেই আমি আর কি বোঝাতে চাইছি, এখান থেকে এটার অ্যাকোস্টিক সিগন্যালটাকে, তুমি যেটা বলছো সেই সিগন্যালটাকে টেক্সটে কনভার্ট করে, আর তখনই ফার্দার প্রসেসটা ট্রিগার হয়। মানে তুমি যখন মুখ দিয়ে বললে তখন সেখানে লেখাটা উঠলো, আর তখনই রেজাল্টটা নিচে চলে আসলো। তো এটাকেই আমি আর কি বোঝাতে চাইছি। আর এটাতে কিন্তু মানে এই যে ফুল প্রসেসটা, এটাতে কিন্তু এআই ইউজ করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। আর জানো তো, এটার একটা হেভি ইউজ হয় ফটোগ্রাফিতে। এজন্য অনেক ফোনের ক্যামেরাতে লেখা থাকে এআই। তোমরা কিন্তু অনেকেই জানো না ক্যামেরাতে এআই কেন লেখা থাকে, এটার কাজটা কি ক্যামেরার মধ্যে, আর কিভাবে বা কাজ করে, তাই তো? এগুলো কিন্তু তোমরা জানো না। অনেকেই ভাবো কি ক্যামেরাতে কি রোবট ঢুকে আছে নাকি। আসলে এমন অনেক মোবাইল ফোন আছে যেটা ফিজিক্যালি এতটাও ক্যাপেবল না তোমাকে একটা বুকে এফেক্ট ফটো দেবে। এখন বুকে এফেক্ট মানে কি, অনেকের কোশ্চেন আসতে পারে, তো এটা একটু ক্লিয়ার করি। ওকে, অ্যাকচুয়ালি বুকে এফেক্টটা হলো তুমি যখন কোনো ফটো তুলবে বা ফটো ক্যাপচার করবে, তখন দেখবে তোমার ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা ব্লার হয়ে যাবে, অ্যান্ড তোমার যে মেন ফটো, তোমার যে মেন পার্ট ফটোটার, সেটা খুবই ফ্রেশ আসবে, খুব এনহ্যান্স হয়ে আসবে। এটাই আর কি বুকে এফেক্ট। এক কথায় বুকে এফেক্ট মানে ডিএসএলআর এর মতো লুকের একটা ফটো আর কি। তো ক্যামেরা এটা কিভাবে বোঝে এই জিনিসটা ব্লার করতে হবে, এটা একদম এনহ্যান্স করতে হবে? কিভাবে বোঝে ক্যামেরা, কিভাবে বুকে এফেক্ট ফটো আমাদেরকে দেয়? এই কোশ্চেনটা আসছে না মাথায়? এআই যুক্ত ক্যামেরা কিভাবে এটা করতে পারে? তো চলো এটাই ক্লিয়ার করি। অ্যাকচুয়ালি দেখো, ক্যামেরা কিন্তু এই কাজটা করতে পারে না। ক্যামেরা অনলি আমাদের ফটোটা ক্যাপচার করে, আমাদের ফটো ক্যাপচার করতে ক্যাপেবল, বাট এই কাজটা করতে কিন্তু ক্যাপেবল না। আমাদের ইমেজটা প্রসেস করতে ক্যাপেবল না ক্যামেরা। ক্যামেরা একটা হার্ডওয়্যার ডিভাইস যেটা শুধুমাত্র ফটোটাকে ক্যাপচার করে, আর এটা প্রসেস করার কাজ হলো প্রসেসরের। আমাদের যে প্রসেসর থাকে ক্যামেরার মধ্যে, সেই প্রসেসরের, যাকে তুমি ইমেজ প্রসেসিং ইউনিটও বলতে পারো। এখান থেকে তুমি বুঝে গেলে ইমেজ প্রসেসিং ইউনিট কি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তোমাদের অনেক কাজে লাগতে পারে। সো দেখো, এখানে এআই ডিসাইড করে কোনটা মেন সাবজেক্ট আর কোন জিনিসটাকে ব্লার করতে হবে, কোনটা ব্যাকগ্রাউন্ড যেটাকে ব্লার করতে হবে, এটা কিন্তু ডিসাইড করে এআই। আর একমাত্র অনলি ওয়ান এই কাজটা পারে এআই যুক্ত ক্যামেরা, এআই যুক্ত ফোন। সো প্রথমে আমাদের ফোনের যে ক্যামেরা, সেখানে এআই এর যে ইউজটা করা হয়েছিল, মানে ফার্স্টে আমাদের ফোনে, আমাদের ক্যামেরাতে এআই এর যে ইউজটা করা হয়েছিল সেটা হলো আমাদের ফটোটাকে ইনহ্যান্স করতে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে আমাদের ফটোটা ডিএসএলআর এর মতো লুক দিতে। আর এই কাজটা কিন্তু হার্ডওয়্যার করে না, এটা করে সফটওয়্যার। তো দেখো, এআই পাওয়ার্ড ক্যামেরা ইমেজকে কতটা প্রফেশনাল লুক দিতে পারে তোমরা বুঝতেই পারলে। ডিএসএলআর এর মতো লুক দিতে পারে একটা ক্যামেরা, এআই পাওয়ার্ড ক্যামেরা। বাট এই যে ইনহ্যান্সের ব্যাপারটা একটু আগে বললাম, সেই ইনহ্যান্সের একটা খুব বড় পার্ট এআই আমাদেরকে এখন প্রোভাইড করছে। তো সেটা কি এবার একটু দেখে নাও। ওকে, অনেক সময় দেখবে তোমরা যখন কোনো ফটো ক্যাপচার করো বা ফটো তোলো, তখন তোমাদের ফটোর চারিদিকে যে গ্রিন জিনিসগুলো, সেগুলো আরো গ্রিন হয়ে যায়। সাবজেক্ট হিসাবে এআই এটা ডিসাইড করে যে এটাকে বেশি গ্রিন করলে ভালো লাগবে নাকি একটু কম গ্রিন, এআই এটা ডিসাইড করে। ওকে, অ্যান্ড যদি আকাশটা স্কাই ব্লু থাকে দেখবে একটু ডার্ক ব্লু হয়ে যায়, যার জন্য তোমার ফটোটা খুবই ইনহ্যান্স আসে, অ্যান্ড তোমার ফটোর যে ব্রাইটনেস সেটা 1000 গুণ বেড়ে যায়।
অনেকটা ডিএসএলআর এর মতো লুক দেয়, আগেই বলেছি, বাট এখানে একটু ক্লিয়ারলি তোমাকে বলে দিচ্ছি। ওকে, এই কাজটা কিন্তু সম্পূর্ণ এআই করে। এআই এটা জানে এই জিনিসটা আকাশ, এটা একটু লাইট ব্লু আছে, এটাকে যদি একটু ডার্ক ব্লু করে দেওয়া হয় তাহলে ফটোটা বেশ ভালো লাগবে। অ্যান্ড এগুলো গ্রিন অবজেক্ট, গাছপালা, এগুলোকে একটু ডিপ গ্রিন করে দিই বা সাবজেক্ট হিসাবে সিন হিসাবে একটু এরকম করে দিই, তাহলে বেশ ভালো লাগবে। এটা কিন্তু এআই খুব ভালোই করতে পারে। আর দেখো, এটা কিন্তু খুব ডাইনামিক একটা জিনিস, আর এটা এআই পারে বিকজ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা ইন্টেলিজেন্স, এটা সিনকে আইডেন্টিফাই করে যে কোনো জিনিসকে আরও ইনহ্যান্স, আরও সুন্দর করে তুলতে পারে। এআই এর আরেকটা খুব ইম্পর্টেন্ট ইউজ হয় ফেসিয়াল রেকগনিশনে। দেখো, আমরা দেখেছি অনেক ফোনে ফেস লক করা যায়, বাট ব্যাপারটা কি হয় জানো? তো সাপোজ ধরো আমার একটা ফোন আছে অ্যান্ড সেই ফোনের মালিককে, সেই ফোনের মালিক হলো আমি, বিকজ সেটা আমার ফোন। তো ওই ফোনটাই আমি ফেস লক করব। তো তখন আমি কি করব, আমার যে ফেস সেটার ফিচার আমি আমার ফোনে সেট করে দেবো। ওকে, এখান থেকে বুঝতে পারবে এই যে ফেসটা আমার ফোনে সেভ হলো, আমার ফোন বুঝতে পারবে এটা আমার মালিকের ফেস। এখন যখন আমরা আমাদের ফোনের লক খুলতে যাব তখন আমরা কি করব, আমরা ফেসটা স্ক্যান করব। তো এখন যদি আমি আমার ফেসটা স্ক্যান করি অবশ্যই আমার ফোনটা খুলবে, অফকোর্স খুলবে, বিকজ ফোন বুঝতে পারছে এটা আমার মালিকের ফেস। ফোন কিন্তু আমার ফেসটাকে চিনে নিয়েছে অলরেডি, তো বুঝতে পারছি এটা আমার মালিকের ফেস, খুলতে হবে। বাট আদার্স কোনো পার্সন যদি আমার ফোনটা ফেস লক দিয়ে খুলতে চায় পারবে না, বিকজ ফোন বুঝতে পারছে এটা আমার মালিক নয়। আর এই কাজটা কে করে? ফোন করে? কখনোই না, এই কাজটা করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও দেখে, মানে এআই দেখে স্ক্যান করা মুখটার সঙ্গে আমার মালিকের ফেস কি ম্যাচ করছে নাকি করছে না। যদি ম্যাচ করে তাহলে খুলবে, আর যদি না করে অফকোর্স খুলবে না। তো আগের মতো একটা এক্সাম্পল দিই। ওকে, সাপোজ ধরো আমার একটা অ্যাপেল ফোন আছে অ্যান্ড সেটার মালিক আমি। তো আমি কি করলাম, আমার ফোনটাতে আমি ফেস লক লাগালাম, আমার ফেস লক। ওকে, আমি তাকে চিনিয়ে দিলাম আমার মুখটাই হলো তার মালিকের মুখ। তো তখন কি হবে, আমি যদি আমার মুখটা স্ক্যান করি অবভিয়াসলি ফোনটার লক খুলে যাবে। বাট সাপোজ ধরো আমি আমার মুখে একটা মাস্ক লাগালাম, লাগিয়ে যদি স্ক্যান করি খুলবে? তোমরা অনেকে ভাবে খুলবে না, বাট হ্যাঁ, অ্যাপেলের ফেসিয়াল রেকগনিশন এতটাই পাওয়ারফুল, মাস্ক লাগানোর পরেও সেটা খুলে যায়। আর এটা করতে পারে একমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড তার ইন্টেলিজেন্স। এআইকে অ্যাবিউজ করে আমাদের সমাজে অনেক খারাপ এফেক্ট পড়ছে, অ্যান্ড অনেক ক্ষেত্রে অনেক এফেক্ট পড়ছে, সেটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবো। ওকে, বাট এই ভিডিওটা অনেকটাই শেয়ার করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে।